শুক্রবার দক্ষিণ 24 পরগনায় ভোট। তার 48 ঘন্টা আগে গ্রেফতার সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সত্তার মোল্লা। অভিযোগ, খুনের ঘটনায় যুক্ত তিনি। কিন্তু তার সত্ত্বেও সত্তারকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনই জানালো না পুলিশ। কিন্তু খুনের মামলায় অভিযুক্তকে জেরা করে আরো তথ্য জোগাড় করতে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চাইবে, এটাই তো দস্তুর। তাহলে সত্তার মোল্লার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? প্রশ্ন উঠেছে আইনজীবী মহলের একাংশেই। একজন লোককে অ্যারেস্ট করলো কাল রাত্রে বা গতকালের মার্ডার চার্জে। তো তাকে যে মুহূর্তে হেফাজতে পাঠানো হলো, অন দি ফেস অফ ইট পুলিশের কিছু ইনভেস্টিগেট করার নেই, কোনো কিছু প্রমাণের ব্যাপার নেই, সব প্রমাণ আছে ওদের কাছে। মানে এটা হয়েছে ওপরের নির্দেশের জন্য। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশকে বলতে হয় যে কারা কারা অভিযুক্ত, তাদের সম্পর্কে কি প্রাথমিক অভিযোগ সমর্থনে কাগজপত্র পাওয়া গিয়েছে। এটাকে কিছুই পায়নি তো, কেন সরকার তো ছিলই না। সেই জন্যই পুলিশের পক্ষে আদালতের কাছে বলার আর সম্ভব হয়নি যে আদালতকে তোমরা ওকে আমাদের পুলিশ কাছ থেকে দাও, তাহলে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদ করার মতো প্রাথমিক কোনো তথ্যই তার কাছে আসেনি। সিপিএম এর দাবি, সত্তার মোল্লার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই বুঝেই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি পুলিশ। নিছকই দক্ষিণ 24 পরগনায় ভোটের দুদিন আগে সত্তারকে জেলে ঢুকিয়ে দলীয় কর্মীদের মনোবল ভেঙে দিতেই এই পরিকল্পিত চক্রান্ত বলে দাবি সিপিএম এর। এত কাঁচা কাজ, এটা তো আসলে একটা রাজনৈতিক চক্রান্ত। সত্তার মোল্লাকে ফাঁসাতে হবে, সত্তার মোল্লাকে যে কোনো ভাবেই হোক জেল করতে হবে বা জেলে নিয়ে যেতে হবে। রাজনৈতিক ষড়যন্ত্র, চক্রান্ত। পুলিশ তো নিজেও বোঝে বা জানে যেখানে তদন্ত করার কিছু নেই। যদিও পুলিশের এই ভূমিকা প্রসঙ্গে মুখে কুলুপ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সত্তার মোল্লা খুনের ঘটনায় অভিযুক্ত এবং এফআইআর তার 1 নম্বরে নাম আছে। পুলিশ তার নিজের হেফাজতে রাখুক, কি জেল কাস্টডিতে দিক, সেটা কি প্রশ্ন আছে না আছে আমি অতটা আইনজ্ঞ নই, আমি বলতে পারবো না। পুলিশি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া কি আছে, কোনটা উচিত কোনটা অনুচিত আমি কি বলবো। দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে, বাকিদের জেল হেফাজত হয়েছে। সিপিএম এর অভিযোগ, পরিকল্পনা করে ভোটের 48 ঘন্টা আগে সত্তার মোল্লার মতো জেলার শীর্ষ নেতা এবং সিপিএম প্রার্থীদের নামে এফআইআর করে তাদের গ্রেফতার করালো তৃণমূল। এদিকে সূত্রের খবর, মৃতের পরিবারের তরফে দায়ের এফআইআরটি ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী ইসমাইল মোল্লা লিখে দেন। তাতে সই করেন মৃতের ভাই। যদিও এর মধ্যে আপত্তিকর কিছু দেখছেন না দক্ষিণ 24 পরগনার জেলা তৃণমূল সভাপতি শোভন চট্টোপাধ্যায়। যদিও সম্প্রতি বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সুজন চক্রবর্তীর নাম যুক্ত করা আর এবার ভাঙড়ে তৃণমূল সমর্থক খুনের ঘটনায় এফআইআর এ সত্তার মোল্লার নাম ঢোকানোর মধ্যে মিল খুঁজে পাচ্ছে সিপিএম। তাদের দাবি, দুটি ঘটনাই যে পরিকল্পিত তা প্রমাণিত। কারণ এফআইআর এ নাম থাকা সত্ত্বেও সুজন চক্রবর্তীকে যেমন এখনো গ্রেফতার করেনি পুলিশ, তেমনি সত্তারকে গ্রেফতার করলেও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারল না তারা। অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।